হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল মানেই পিঠা, আর পিঠা মানেই শীতকাল। এই শীতকালে যে কোনো পিঠা খেতেই অনেক বেশি সুস্বাদু লাগে। খুবই কমন একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফুলঝুরি পিঠা তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। চলুন মূল রেসিপিতে। একটা পাত্র নিয়েছি, একটা ডিম ভেঙে দিয়েছি, আধা কাপ চিনি ডিমটার মধ্যে দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে ডিমটার সাথে মিশিয়ে নেব। যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা আধা কাপ চিনির জায়গায় 1/3 কাপ চিনি ব্যবহার করতে পারেন। মেশানো হয়ে যাওয়ার পর 1 কাপ ময়দা, আধা কাপ চালের গুঁড়া দিয়ে দেব। তারপরে আধা চা চামচ কালো জিরে, 2 টেবিল চামচ পাউডার মিল্ক, আধা চা চামচ লবণ দিয়ে দেব। ব্যাটারটা গুলিয়ে নেওয়ার জন্য 1 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, পুরোটা লাগবে না। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। একসাথে দুধটা দিয়ে ব্যাটারটা গোলাতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা স্মুথ করে নিতে অনেক সময় লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই পিঠাগুলো তৈরি করে নেওয়া খুবই সহজ আর খেতে অনেক বেশি মজাদার হয়। ছোট বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দের এই পিঠাগুলো। আমি ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি, দেখেন ঠিক এরকম হবে। এতটুকু দুধ বেঁচেছে, মানে 1.25 কাপ দুধ লেগেছে এই ব্যাটারটা তৈরি করে নিতে। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট। আগে থেকে চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলায় বসিয়ে গরম করে নিয়েছি তেলটা। এখন পিঠার শাঁসটা তেলটার মধ্যে দিয়ে খুব সুন্দর করে গরম করে নেব। তারপরে এই ব্যাটারটার মধ্যে এইভাবে ডুবিয়ে তেলটার মধ্যে পিঠাটা কয়েক সেকেন্ড রেখে দিয়ে তারপরে এইভাবে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু পিঠাটা খুলে আসবে। তারপরে শাঁসটা আবারও তেলে দিয়ে গরম করে দ্বিতীয় পিঠাটা একইভাবে তেলে ছেড়ে দেব। এই ফুলঝুরি পিঠাগুলো আমি 2 কালার করে ভেজে নেব আজকে। যারা একটু কড়া ভাজা খেতে পছন্দ করেন তারাও খেতে পারবেন, আর কম ভাজা খেতে যারা পছন্দ করেন তারাও খেতে পারবেন। পিঠাগুলো আমি মিডিয়াম লো হিটে কিন্তু ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে, আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। বেশি আঁচে পিঠাগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে আর পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে না। দ্বিতীয় বেসটা একইভাবে আমি এখন ভেজে নেব। একটা পিঠা দিয়ে তারপরে শাঁসটা গরম তেলে দিয়ে আবার আরেকটা পিঠা ছাড়তে হবে। একটা টিপস আমি বলে দিচ্ছি, যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক বেশি কাজে আসবে। অর্ধেকটা পিঠা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন শাঁসটা কিন্তু আর ব্যাটারটার মধ্যে ঠিকঠাক মতো ডুবানো যাচ্ছে না। আর যাই ডুবানো যাচ্ছে, এভাবে যদি পিঠাটা দেন তাহলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি চিকন আসবে। আগের পিঠার সাথে এই পিঠাগুলো একটুও মিলবে না আর দেখতে অনেক বেশি খারাপ লাগবে। এই অবস্থায় এই ব্যাটারটা ছোট একটা বাটিতে ঢেলে নিয়ে তারপরে আগের মতো আবার পিঠাগুলো তৈরি করে নিলে পিঠাগুলো সবই এক সমান হবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি অর্ধেকটা পিঠা তৈরি করে নেওয়ার পরে ছোট একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। এই যে দেখেন শাঁসটা কত সুন্দর করে ডোবানো যাচ্ছে। তারপরে পিঠাটা আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই পিঠাগুলো আমি একটু হালকা কালার করে ভেজে নিয়েছি, তবে দোনোটা পিঠাই কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। এই পিঠাগুলো ঠান্ডা করে এয়ারটাইট বক্সে
অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর পিঠাগুলো কিন্তু একেবারেই মুচমুচে থাকবে। সন্ধ্যার আড্ডায় কিন্তু গরম চায়ের সাথে দারুণ লাগে এই পিঠাগুলো খেতে। দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা আকর্ষণীয় হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।